আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আবার এসেছি। এই যুগের সন্ধিক্ষণে সারা পৃথিবীতে একটা প্রহসন চলেছে। ইসলাম, কোরআন, হাদিস ইত্যাদিকে নিয়ে আমাদের মধ্যে একটা বিরাট যেন রণকৌশল চলেছে। কিন্তু একবার ভেবে দেখছি না যে কোরআন আমাদের কি বলেছে, হাদিস কি বলেছে, এবং কোরআন হাদিস আমরা কার কাছ থেকে বুঝবো, কি আমাদেরকে পথটা দেখাবেন। আমরা অনেকেই তার মধ্যে ভাবি, আবার বেশিরভাগ ব্যক্তি তা থেকে দূরে সরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 15 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। কত সুন্দর একটা বাণী দেখুন। আল্লাহ বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে রুজু, যে ব্যক্তি আমার দিকে সদা সর্বদা ধাবিত, যে আমার দিকে রুজু আছে, তার অনুসরণ করো, তার পদাঙ্ক অনুসরণ করো, তোমরা লাভবান হবে। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতি দিয়েছেন, আমরা কাকে অনুসরণ করব, কাকে জীবনের নেতা বানাবো, কাকে আমরা ইমাম বানাবো। তাহলে আমরা আমাদের জীবনের নেতা ইমাম এমন ব্যক্তিকে বানাবো যিনি আবাদান আবাদা বলে একটা জগৎ আছে, যে জায়গায় গেলে ফিরে আসার কোনো উপায় নেই, কোনো পথ নেই, কোনরূপ কোনো ভনিতা সেখানে চলবে না। সমস্ত রকম ওয়ে সেখানে স্টপ বন্ধ হয়ে যায়, কেবলমাত্র আল্লাহ রাস্তা খোলা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে অনুসরণ করে, আমার দিকে যে ব্যক্তি রুজু হয়ে থাকে সদা সর্বদা, তোমরা তাকে অনুসরণ করো, ওই সমস্ত ব্যক্তিবর্গদের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ আমাকে পাবে, আমার নবীকে পাবে। এখন আমরা যদি এই আয়াতটাকে পিছু ফেলি, আমরা ফরজ গোসল, সাধারণ অজু, এর কটা ফরজ, এর কটা সুন্নাত, এর কটা মুস্তাহাব, নামাজের কটা ফরজ, বাইরের ভিতরে কি ফরজ আছে, কি ওয়াজিব আছে ইত্যাদি জানি, আর ওই দিকটা সম্পূর্ণ অবলুপ্ত করে রাখি, তাহলে এটা আমাদের জন্য মারাত্মক একটা বোকামো হবে। এই বোকামি থেকে আমাদের সরে আসতে হবে। কারণ ওই ব্যক্তি অনুসরণ করো, ওই ব্যক্তিকে অনুসরণ করো যে ব্যক্তি আল্লাহর পথের পথিক, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে আল্লাহকে পেয়েছে। আমরা সেটা আজকে ভুলে গেছি। অনুসরণ করেছিলেন কে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, কয়েক লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি অনুসরণ করেছিলেন বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি তাকে। অতএব তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন, আর কয়েক লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তো বসেই থাকতে পারতেন যে হাজার হাজার শ্রোতা, হাজার হাজার ছাত্র আমার কাছে এসে শিক্ষা দীক্ষা নিয়ে যান, আমি এই বিশরা হাফির কাছে যাব কেন, যিনি একটা সাধারণ ব্যক্তি? তো তার কাছে যাওয়ার কারণ কি? সেখানে গেলে আমি কি পাবো? এটা একটা ভাবার বিষয়। সুপ্রিয় দিন দরদি ভাই আমার, একটু বোঝার চেষ্টা করুন। তিনি সবকিছু উজাড় করে দিলেন বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে, তার কদমে নিজের জীবনকে ঢেলে দিয়ে তিনি
আল্লাহ পাওয়ার পথের পথিক হয়েছিলেন, যার কাছ থেকে খোদাই নূর, যার কাছ থেকে আল্লাহ পাওয়ার পরিচয়, যার থেকে নবীর দিদার লাভ হবে, সেই ব্যক্তির সান্নিধ্যে তিনি চলে গেলেন। তিনি তো ভাবতেন যে আমি এত বড় জ্ঞানী মানুষ, কেন ওখানে যাব না, সবকিছু তিনি উজাড় করে দিলেন, প্রাণ খুলে অন্তর ঢেলে সবকিছু উজাড় করে দিয়ে বিশরা হাফি রহমতুল্লাহ দরবারে পড়ে থাকলেন, তার কাছে বায়াত হলেন। এই যে বায়াতটাকে আজকের দিনে মানুষ অবজ্ঞা করে, আমি অনুরোধ রেখে, ভালোবাসা রেখে আপনাদেরকে বলবো, যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে দেখছেন দেখবেন, আমি অনুরোধ রাখবো তাদেরকে, আপনারা 4টে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকার মাশাইখের কাছে আপনারা বায়াত হন, আহলে বায়াতদের অন্তর্ভুক্ত হন। বায়াত হয়ে নিজেদের জীবনের যে ভুল ভ্রান্তি আছে সেগুলো সংশোধন করে নিন। আমি বলছি না এই কথা যে শরিয়াত মানতে হবে না, পূর্ণ শরিয়াতের ইত্তেবা করে দিতে হবে, সুন্নাতের উপরে আমাদের থাকতে হবে। তো আমরা বিদ্যাটাকে একটা জায়গায় দাঁড় করে দিয়েছি, কিন্তু বিদ্যা তো দুটো ভাগ বলা হয়েছে, আল ইলমু ইলমু আল ইলমু ইলমানি, ইলমে দুটো ভাগ আছে। এখন আমরা শুধু শরিয়তের জ্ঞানে গুণী, কিন্তু আর একটা যে ইলমে লাদুন্নি আছে, এই জ্ঞানটাকে আমরা নিচ্ছি না কেন? কেন আমরা ফেলে আসলাম? আমরা আজকে দেখছি যারা আমাদের আকাবির, যে তরিকায় হোক, যাদের লিখিত কিতাব পুস্তকাদি পড়ে আজকের আমরা আলেম হয়েছি, আমাদের সমাজে আলেম হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তৈরি হচ্ছে, তারা তো ওই সমস্ত আকাবিদদের কিতাব পড়েছেন, যে সমস্ত আকাবিদদের কারো একজন, কারো দুজন, কারো তিনজন, কারো 4 জন করে পীর মাশায়েখ ছিলেন। তারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে, জ্ঞান হাসিল করে তারা প্রকৃত একটা জায়গা দাঁড়িয়ে গেছেন। তাই তো তারা যখন দুনিয়া থেকে তিরোধান করলেন, নির্দ্বিধায় তার ইন্তেকালের পরে রহমাতুল্লাহ আলাইহি লেখা শুরু হয়ে গেল, তাদের জন্য দোয়া করা শুরু হচ্ছে। আজকের আমরা তাদের পথ মত আদর্শ ছেড়ে যে পথে আসছি, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। একটা মানুষ, তাকে আমি সুস্থ তখন বলবো সে আপাদ মস্তক যদি ভালো থাকে, 2 পা দিয়ে যদি হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে, সবকিছু করতে পারে, কাজকর্ম করায় কোনো অসুবিধা নেই, কোনো বিঘ্নতা নেই, তাহলে তাকে সুস্থ বলবো, স্বাভাবিক মানুষ বলবো। আর যে ব্যক্তি পা টেনে হাঁটে, প্যারালাইজ, পক্ষাঘাত বিশিষ্ট, তাকে আমি কোনোদিন সুস্থ বলতে পারবো না। সুপ্রিয় দর্শক, আপনারাও বলতে পারবে না যে এই ব্যক্তিটা সুস্থ, কারণ এ অসুস্থ, এ আনহ্যাপি, এ হ্যাপি মোটেই নয়। সেজন্য আমি অনুরোধ রাখবো, আসুন না, শরিয়ত প্রতিপালনের সঙ্গে সঙ্গে আমরা আর একটা ফেলে আসা যে শিক্ষা ব্যবস্থা, ইলমে মারিফত, ইলমে হাকিকাত, ইলমে তারিকাত, সেই শিক্ষার দিকে আমরা ব্রতী হই। আল্লাহ আমাদের সকলকে উভয় বিদ্যায় জ্ঞান দান করুক এবং কোন কামেল মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন চলতে পারি, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখলাম। মাহে রমজানুল মোবারক মাস, আপনি আমি আসুন সকলে সুসম্মানের সঙ্গে যেন পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।